2026 বিধানসভা ইলেকশন একেবারে দোরগোড়ায় এসে কড়া মারছে। ইতিমধ্যে বাংলায় প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের নিজের মতো সংগঠন গোছানো আরম্ভ করে দিয়েছে, নিজের মতো প্রচার করা শুরু করে দিয়েছে, কেননা ইলেকশন খুবই নিকটে। Good evening and welcome to Aapna Dekhan News Hall 24. We have a compelling report for you tonight. প্রত্যেকটা রাজনৈতিক দল নিজের নিজের ভাবে খুবই চিন্তিত কি হবে এই 2026 বিধানসভা ইলেকশন, কিভাবে মানুষের কাছে বোঝাবে যে আমাদের ভোট দেন, আমরা আপনাদের জন্য কিছু করব। সেই নিয়ে প্রত্যেকটা রাজনৈতিক দল খুবই ব্যস্ত। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস, আপনারা সকলেই জানেন, বাংলায় ক্ষমতায় আছে। তারা চেষ্টা করছে যে আবার নতুন করে 2026-এ কিভাবে ক্ষমতায় আসা যায়, তার জন্য যতটা যা করার তারা করছে। এদিকে বিরোধী বিজেপি স্থানে আছে, তারা এখন আশার আলো দেখছে যে 2026 বিধানসভা ইলেকশনে অবশ্যই এই বাংলায় বিজেপি ক্ষমতায় আসছে, আমরা ক্ষমতায় আসছি। এদিকে পড়ে থাকলো সেই 34 বছর রাজত্ব করা বাম সিপিএম। তারা আসলে কি করবে, কেননা 34 বছর রাজত্ব করেছে এই বাংলায়। তাদের সংগঠন এখন মূলত দেখতে গেলে দুলপিন দিয়ে দেখতে হয়। তাদের সংগঠন এখন এতটা দুর্বল। তারা 34 বছর রাজত্ব করার পরেও এখন উপস্থিত এই বিধানসভায় তাদের পক্ষ থেকে একটাও এমএলএ নেই। কেন এরকম হলো, খুবই চিন্তিত বাম সিপিএম। কি হবে 2026 বিধানসভা ইলেকশন, তাদের কাছে বড় লড়াই এই 2026 বিধানসভা ইলেকশন, কেননা তাদের রাজনৈতিক অস্তিত্ব অবশ্যই টেকিয়ে রাখতে হবে। তাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ, কেননা পাশাপাশি তৃণমূল কংগ্রেস, বিজেপি, এই এত বড় বড় রাজনৈতিক দল সামনে, তাদেরকে টপকে কিভাবে সিপিএম নিজের অস্তিত্বকে বাঁচাবে, সেই যুদ্ধে লেগে গিয়েছে 2026 বিধানসভা ইলেকশন। এদিকে বাকি থাকলো আইএসএফ এবং হুমায়ুন কবির নতুন দল জনতা উন্নয়ন পার্টি। আইএসএফ এর একটি মাত্র বিধানসভা, ভাঙড় বিধানসভা থেকে আইএসএফ এর প্রতিনিধি পীরজাদা নওশাদ সিদ্দিকী এমএলএ আছে। তারা কি পারবে এই ভাঙড় বিধানসভাটি আগলে রাখতে? তারা কি পারবে আবারও জিততে? কেননা এদিকে অভিষেক ব্যানার্জি বারবার প্রচার করছে যে দক্ষিণ 24 পরগনায় যত সিট আছে প্রত্যেকটা সিট অবশ্যই তৃণমূল কংগ্রেসের চাই। সবচেয়ে বেশি টার্গেট অভিষেক ব্যানার্জি সবাইকে জানিয়ে দিয়েছে, তাদের কর্মীকে, যে ভাঙড় বিধানসভাটি, এই ভাঙড় বিধানসভাটি অবশ্যই 2026 বিধানসভা ইলেকশনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সবাই এমএলএ পাঠাতে। এত এই বড় বড় সংগঠন তৃণমূল কংগ্রেস, বিজেপি, এদের পক্ষে কি পারবে আইএসএফ আবারও ভাঙড়কে জিততে? নাকি শুধু ভাঙড়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে? নাকি আইএসএফ এর বিধায়ক এদিকে বলেছে যে এবার আইএসএফ 2026 বিধানসভা ইলেকশনে ডবল ডিজিট বিধায়ক নিয়ে আসছে? কোনটা ঠিক কোনটা বেঠিক কিছুই বোঝা যাচ্ছে। এদিকে বাম, সিপিএম, আইএসএফ, কংগ্রেস 2021 সালে সংযুক্ত মোর্চা তারা জোট করেছে, কিন্তু এবারে তো সেই জোট ভেঙে তছনছ। কেননা কংগ্রেস ইতিমধ্যে জানিয়ে দিয়েছে তারা এই জোটের মধ্যে আর নেই, তারা একাই 294টা সিটে লড়াই করার জন্য প্রস্তুত। তবে পরে আছে বাম, সিপিএম, আইএসএফ। এরা একরকম ঠিকই হয়ে গিয়েছে বাম, সিপিএম, আইএসএফ এর জোট, কিন্তু কিছু আসন নিয়ে এখনো জলঘোলা, কোনো রকমই কাটছে না সেই জলঘোলা। এদিকে নতুন দল হুমায়ুন কবির জনতা উন্নয়ন পার্টি। হুমায়ুন কবির কখন কি বলছে হয়তো নিজেই ঠিক পাচ্ছে। কিছুদিন আগে বলেছিল যে আমি আর জোটের মধ্যে নেই, আমি একাই লড়াই করবো, একাই আমি 100 থেকে 180টা সিটে আমি প্রতিনিধি দেব। এদিকে গোপনে খবর শোনা যাচ্ছে যে হুমায়ুন কবির মোহাম্মদ সেলিমের কাছে এসএমএস করেছে, ফোন করেছে, জানিয়েছে মোহাম্মদ সেলিমকে যে আমি জোটের মধ্যে আসতে আগ্রহ। কেন, যদি আমাকে জোটের মধ্যে নেওয়া হয় তাহলে আমাকে 14-15টা আসন দিলে আমি জোটের মধ্যে আসতে রাজি।
এদিকে আপনারা জানেন নওশাদ সিদ্দিকী ভীষণ বিরক্ত, কেননা নওশাদ সিদ্দিকী অনেক দিন থেকে জোট করার জন্য বামকে বারবার চিঠি দিচ্ছে, বারবার তাদের আলিমুদ্দিনে যাচ্ছে, কিন্তু কোনো রকম এই সব বাম শরিক দল, যেসব ছোট ছোট দল আছে, তাদের জট কোনো রকম কাটাতে পারছে না বাম। তাই নওশাদ সিদ্দিকী সরাসরি জানিয়ে দিয়েছে যে যদি এই জোট যদি নোটের যদি জট যদি না কাটে, তাহলে আইএসএফ একাই 2026 বিধানসভা ইলেকশনে লড়াই করবে। ইতিমধ্যে জানিয়ে দিয়েছে আলিমুদ্দিনকে। তারপরে আলিমুদ্দিন থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে 10 তারিখে ফাইনাল রেজাল্ট আমরা দিয়ে দেবো। আসলে কার কটা সিট দেওয়া যাবে, কিভাবে জোটটা হবে সেই চিন্তা, বাম শরিক দলকে কিভাবে বোঝাবে, এদিকে আইএসএফ কে কিভাবে বোঝাবে, এদিকে বোঝা যাচ্ছে হুমায়ুন কবিরকে কিভাবে বোঝাবে, সবাইকে বুঝে এক করে যাতে জোটের মধ্যে আনা যায় সেই চেষ্টা করছে বাম। কেননা বাম সিপিএম এর অস্তিত্ব এই 2026 বিধানসভা ইলেকশনে তাদের দেখাতে হবে। তাদের অবশ্যই এই বিধানসভায় এমএলএ পাঠাতে হবে, না তো মনে হয় এই 26-এর পরে বাম সিপিএম এর কোনো অস্তিত্ব থাকবে না। প্রিয় দর্শক, আপনারা আসলে কি মনে করছেন 2026 বিধানসভা ইলেকশনে কি হতে চলেছে? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে আমাদের এই ইউটিউব পরিবারের একটি গুরুত্বপূর্ণ সদস্য হয়ে যান। সবাইকে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।